ভাবা যায় 2 থেকে 3 কেজি ওজনেরও নাকি একটা মিষ্টি হয়, তাও আবার আমাদের দেশে। তাই সবাই মিলে চলে আসলাম নিজ চোখে দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। যাই হোক, সকাল সকাল সবাইকে নিয়ে চলে যাচ্ছি মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে আর কি। যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ, তাই ভাবলাম যে এখন একটু ঘোরাঘুরি করারই সময়। যাই হোক, এই যে ফ্যামিলির সবাইকে নিয়ে চলে এসেছি, আর এখানে গরম গরম মিষ্টি পরোটা দিয়ে খাচ্ছি আর কি। কারণ যেহেতু আমরা সকালবেলা এসেছি, নাস্তাটা করে আসিনি, তাই এখানে প্রথমেই আমরা নাস্তাটা সেরে নিচ্ছি। আর এরকম গরম গরম মিষ্টির ঝোল দিয়ে পরোটা খেতে আমার তো ভীষণ পছন্দ। আর আপনাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমিও খাচ্ছি, সাথে আয়রা আলিজা দুজনকেই আমি খাইয়ে দিচ্ছি। আর এই যে শীতের সকালে এরকম মিষ্টি রোদ, সব মিলিয়ে খুব ভালো সময় কাটাচ্ছি। আর এই তো মিষ্টি, এখানের একটা মিষ্টির ওজন নাকি 3 থেকে 4 কেজি। আর যারা অর্ডার দিয়ে বানায় তারা আরও বড় করেও বানাতে পারে। আর মিষ্টিগুলো দেখেই তো একদম জিভে জল চলে আসছে, এরকম অবস্থা আর কি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন হাঁটাহাঁটির পালা। দেখি ঘুরে ঘুরে বাজারে কি কি পাওয়া যায়। আর এই বাজারটা নাকি অনেক বিখ্যাত, অনেক পুরনো। অনেক বছর ধরেই আছি আমরা নারায়ণগঞ্জ, কিন্তু আসা হয়নি কখনো। তাই ভাবলাম যে না, এই জায়গাটায় আসি সবাইকে নিয়ে। যাই হোক, ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে চলে আসলাম গুড়ের শরবত খেতে। আর এই গুড়ের শরবতটাও নাকি এখানের একটা বিখ্যাত খাবারের মধ্যে পড়ে। যাই হোক, আমরা সবাই মিলে এই তো ঠান্ডার ভিতরে, তারপরে আবার বরফ দিয়ে এতটা মজা হয়েছে যে কি বলবো। যাই হোক, বাজার শেষ করে একটু বাজারটার পেছন দিকটায় চলে এসেছি। এখানে মূলত নদীর পাড়। আর এই নদীটার নাম জানা নেই, তারপরও অনেকটা ভালোই লাগছে। সবাই এখানে ঘোরাঘুরি করছে, বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন। আর কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটা করে ফেলেছিল অলরেডি, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।